2026 সালের নভেম্বরে জাতিসংঘের এলডিসি বা স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বের হতে যাচ্ছে বাংলাদেশ। এতে বিশ্ব বাণিজ্য সংস্থার সদস্য দেশগুলোতে শুল্ক ও কোটামুক্ত রপ্তানি সুবিধা বন্ধ হয়ে যাবে। শিল্পোদ্যোক্তা ও বিশ্লেষকরা বলছেন, এর ফলে দেশের অর্থনীতি বড় ধরনের সংকটে পড়বে। বিশেষ করে আশঙ্কাজনক হারে কমতে পারে পোশাক রপ্তানি। বিস্তারিত সেলিম মালিকের রিপোর্টে। স্বাধীনতার পর 1973 সালে জাতিসংঘের স্বল্পোন্নত দেশের তালিকায় যুক্ত হয় বাংলাদেশ। এরপর থেকে উন্নত দেশগুলোর বাজারে শুল্ক ও কোটামুক্ত রপ্তানি সুবিধা পেয়ে আসছেন দেশের শিল্প উদ্যোক্তারা। মেড ইন বাংলাদেশ ব্র্যান্ডের পোশাক, ওষুধ ও চামড়া ছড়িয়ে পড়েছে প্রায় সারা বিশ্বে। তবে মাথাপিছু আয়, মানব সম্পদ ও অর্থনৈতিক ভঙ্গুরতার সূচকে বেশ উন্নতি হওয়ায় আগামী বছরের নভেম্বরে এলডিসি থেকে বের হয়ে যাবে বাংলাদেশ। এতে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে পণ্য রপ্তানিতে শুল্ক দিতে হবে অতিরিক্ত 11.5%, ভারতে 24%, দক্ষিণ কোরিয়ায় 12.5%, জাপানে 9%, ব্রিটেন এবং অস্ট্রেলিয়ায় পণ্য রপ্তানিতে বাড়তি শুল্ক দিতে হবে 4.5 থেকে 5% পর্যন্ত, যা এতদিন বিনা শুল্ক সুবিধা ভোগ করে আসছেন দেশের রপ্তানিকারকরা। এমনিতে আমরা লস দিয়ে আপনি দেখবেন বহু ইন্ডাস্ট্রি গত 1-1.5 বছরে বন্ধ হয়ে গেছে, টিকতে পারেনি, সামনের দিকে আরও বন্ধ হবে। তো যদি এই পরিস্থিতি চলতে থাকে তাহলে আরও ফ্যাক্টরি নতুন করে দেখবেন এলডিসি গ্রাজুয়েশনে গেলে আরও ফ্যাক্টরি বন্ধ হয়ে যাবে, কারণ তখন আর তারা ওর সাথে আর তাল মিলিয়ে চলতে পারবে না। গবেষণা সংস্থা বিসের পরিসংখ্যান বলছে, এলডিসি উত্তরণের পর ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো ও ব্রিটেনে শুধু পোশাক রপ্তানি কমতে পারে প্রায় 19.5%, নিউজিল্যান্ডে 21%, তুরস্কে প্রায় 70% এবং ভারতে এই হার 40%-এর বেশি। এছাড়া জাপান, অস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়া ও রাশিয়াতে রপ্তানি কমবে আশঙ্কাজনক হারে। এরকম একটা পরিস্থিতিতে নতুন করে কোনো ইনভেস্টমেন্ট বা নতুন করে উদ্যোক্তা আসার সম্ভাবনা নাই, কারণ একটা চ্যালেঞ্জের মুখে যখন থাকবো আমরা, তখন নতুন উদ্যোক্তা আসে না। এখনই তো আমি কষ্টে হিমশিম খাচ্ছি, আমি এখনই প্রতিযোগিতার সক্ষমতা অন্যদের সাথে আমি মিলাতে পারছি না, তাহলে আমি তখন কই যাব? হ্যাঁ, তাহলে অবশ্যই সরকারকে তাহলে বিকল্প আপনাকে ব্যবস্থা করে দিতে হবে, ট্যাক্স বেনিফিট দিতে হবে, আপনাকে মেশিনারিজের ইম্পোর্ট বেনিফিট দিতে হবে, মানে কোনো না কোনোভাবে আপনাকে ওইটা তো পোষায় দিতে হবে। বিশ্লেষকরা বলছেন, রপ্তানির সুবিধা আদায়ে উন্নত দেশগুলোর সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি করতে সরকারকে এখনই উদ্যোগ নিতে হবে। ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে আলাপ আলোচনা করা যেতে পারে যে তাদের সঙ্গে একটা বাণিজ্য চুক্তি করা যায় কিনা। এটা করলে তখন কিন্তু বাংলাদেশের যে পণ্যগুলো সেগুলো একটা শুল্কমুক্ত প্রবেশাধিকার ইউরোপিয়ান ইউনিয়নের বাজারে পাবো। এটা একটা সুবিধা হচ্ছে কি যে অন্যান্য দেশও তখন আগ্রহী হবে বাংলাদেশের সাথে বাণিজ্য চুক্তি করতে। তখন দেখা যাবে কি যে আমাদের আসলে শুল্কমুক্ত প্রবেশাধিকারের দরকার হচ্ছে না। পাশাপাশি আগামীর বাণিজ্য নীতি ও সংস্কার এলডিসি উত্তরণ কেন্দ্রিক হওয়া উচিত বলে মনে করেন সংশ্লিষ্টরা। আমরা কোথায় যেতে চাই সেটার একটা দীর্ঘমেয়াদী 10 বছর বা 5 বছর মিনিমাম একটা পরিকল্পনা করতে হবে, যেটা আমাদের সাথে আলোচনা করে সেটা সবাইকে শেয়ার করতে হবে। সেলিম মালিক, এনটিভি নিউজ, ঢাকা।